গতকাল গভীর রাতে ভারত পাকিস্তানের উপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেটা শুধু দক্ষিণ এশিয়ার জন্য নয়, গোটা বিশ্বের জন্যই এক গভীর অশনি সংকেত। আমি একজন বাংলাদেশি হিসেবে এই ঘটনা গভীরভাবে শঙ্কিত এবং হতবাক, ক্ষুব্ধ। কারণ আজ যদি পাকিস্তানের উপর এমন হামলা হয়, আগামীকাল তা আমার দেশের উপর হবে না তার কোনো গ্যারান্টি নেই। ভারতের কাছে তার কোনো প্রতিবেশী দেশই যেন সিকিউর না। পাকিস্তানের সঙ্গে সমস্যা থাকতেই পারে, সেটা ইতিহাস, সেটা রাজনীতিক, কিন্তু তাই বলে রাতের অন্ধকারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো কোনো সভ্য রাষ্ট্রের আচরণ হতে পারে না। এটা কোনোভাবেই আত্মরক্ষার কথা নয়, এটা খোলামেলা এক ধরনের উস্কানি। যারা যুদ্ধ চায় তারা কখনো দেশের মঙ্গল চায় না, কারণ যুদ্ধ মানেই ধ্বংস, আর ধ্বংস মানেই নতুন প্রজন্মের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যাওয়া। আমি বাংলাদেশ থেকে বলছি, কিন্তু আমি জানি পাকিস্তানের সাধারণ মানুষ যেমন ভীত আর হতাশ, তেমনি ভারতের সাধারণ মানুষও এই সংঘাত চায় না। কেবল কিছু রাজনীতিক যারা জনগণের সমস্যার সমাধান দিতে পারে না, তারাই এই ধরনের নাটক তৈরি করে, কারণ যুদ্ধের গল্প বানিয়ে তারা মিডিয়া দখল করে রাখতে পারে, জনগণের মনোযোগ ঘুরিয়ে দিতে পারে, নিজেদের ব্যর্থতা আড়াল করতে পারে। আজ পাকিস্তান আক্রান্ত হয়েছে, কাল কে হবে সেটা কেউ জানে না। এইখানে ক্ষেপণাস্ত্র পড়লে শুধু এক দেশের মানুষই মারা যায় না, তার প্রভাব পড়ে পুরো অঞ্চলে। আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, আমাদের নিরাপত্তা বিপন্ন হয়, আমাদের ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যায়। আমরা চাই না দক্ষিণ এশিয়ার মানচিত্রে আর রক্তের দাগ লাগুক। ভারতের এই আগ্রাসনের প্রতিবাদ শুধু পাকিস্তান না, সবার করা উচিত, যারা শান্তি চায়, যারা মানুষের জীবনকে মূল্য দেয়। ভারতের জনগণেরও এখন প্রায় প্রশ্ন তোলা উচিত বলে আমি মনে করি, তারা কি সত্যি এমন সরকারের পাশে দাঁড়াবে যেই সরকার এইভাবে অন্য দেশের মানুষকে পুড়িয়ে মারবে? ভারতের সাধারণ মানুষ, আপনাদের কি সেই সরকারকে সাপোর্ট করা উচিত? পাকিস্তানের জনগণ যেমন সাধারণ মানুষ, আপনারাও তেমন সাধারণ মানুষ। সরকাররা রাজনৈতিক কারণে এক দেশ আরেক দেশের উপরে হুট করে একটা বোমা মারিয়ে দিবে, সাধারণ মানুষকে হত্যা করবে, এটা কি আপনারা সাধারণ মানুষ হয়ে কখনো সাপোর্ট করেন? আপনার সন্তানের উপর যদি একটা বোমা এসে পড়ে, আপনার সন্তান যদি নিস্তেজ হয়ে পড়ে দেহটা, আপনি কি সেটা সাপোর্ট করবেন? তাহলে নিজেরটা যদি সাপোর্ট করতে না পারেন, তাহলে পাকিস্তানে যেটা হচ্ছে, যেই পাকিস্তানে ক্ষতিটা হচ্ছে, সেটা কিভাবে মেনে নেবেন আপনারা? আপনার দেশের জনগণ যেমন জনগণ, পাকিস্তানের জনগণও তেমনি জনগণ। আপনার দেশের মানুষের জন্য যেমন আপনার দরদ আছে, পাকিস্তানের জনগণের জন্য তাদের দরদ আছে। তো কিভাবে আপনারা সরকারকে সাপোর্ট করতে পারেন? আমি এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছি। যুদ্ধের আগুনে কেউই জিততে পারে না, সবারই কিছু না কিছু পুড়ে যায়। এই সত্যটা যদি আমরা এখন না বুঝি, তবে আগামী দিনের ইতিহাস আমাদের জন্য ভালো আসছে না।